প্রথমে বলা হচ্ছিল যে ভারতে ইলিশ রপ্তানি করবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে ভারতে। আমরা প্রথমে শুনে খুশি হয়েছিলাম যে আসলে ভারতে ইলিশ রপ্তানি করবে না, দেশের মানুষ মন ভরে ইলিশ খেতে পারবে, এটা আমাদের জাতীয় মাছ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে ভারতে, এটা ঘোষণা দিয়েছে যে মৎস্য অধিদপ্তর। আসলে গত হাসিনা সরকারের আমলে সেখানে গত 4 বছরে 5000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ, সেখানে এই বছরে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তীকালীন সরকার। দেখুন, আমরা এমনিতে আমাদের জাতীয় মাছ, আমরা ইলিশ মাছ খেতে পারি না, তার উপরে যদি ইলিশ এতগুলো ইলিশ রপ্তানি করা হয়, তাতে আসলে দাম অনেকটাই বেড়ে যাবে। এই ধরনের কথা কেন বলা হচ্ছিল প্রথমে, এটা আমাদের জানা নাই। কারণ যে উপদেশটা আসলে ক্ষমতা পেয়েই বলছে যে ইলিশ রপ্তানি বন্ধ, এখন সেই উপদেশটাই বলতেছে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে। তাহলে কি ক্ষমতার লোভে অথবা ক্ষমতা পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা, নাকি অন্য কিছু? আসলে এই ব্যাপারে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।